হ্যালো, কেমন আছেন সবাই? এখন আমরা অবস্থান করছি তিন্দু নদীতে। তিন্দু নদীর পাশে এখানে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমরা 4 জন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে। মূলত এখানে আমরা 3 জন আমাদের বাইকার ভাইরা আছেন, আর একজন যে ব্যাগ কাঁধে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এখানকার পাহাড়ি। তো মূলত কথা বলে জানতে পারলাম উনি ঢাকায় পড়ে, আর এখন দেশে বাসায় বেড়াতে এসেছে কোনো কাজে হয়তো। তো আমরা মূলত এই জায়গাগুলো এক্সপ্লোর করার ইচ্ছা ছিল না, তো যেহেতু চলে যাব তো ভাবছিলাম একটু আশপাশের জায়গাগুলো দেখে নিই। অনেক সুন্দর জায়গা, আর এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, এই ব্যারিকেড পার হয়ে আমরা ওপাশে যাব। দেখি কতদূর যাওয়া যায়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই ভাই অনেক দ্রুত ওই পাহাড়ের ওপাশে চলে গেছে। আমরা ওনাকে ফলো করছি না, কারণ উনি তো যাচ্ছেন নিজের বাসায়, আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো যার কারণে আমরা ওনাকে ফলো না করে আস্তে আস্তে হেঁটে হেঁটে জায়গাগুলো দেখছি। আর পাহাড়ে এভাবে হঠাৎ করে কোনো নতুন জায়গাতে না যাওয়াই ভালো, যেহেতু আমরা চিনি না, পুরো জায়গাটাই আমাদের কাছে অপরিচিত। আর এমনিতেই জায়গাটা অনেক অনেক নিরিবিলি, লোকজন নেই বললেই চলে, শুধু আমরা 3 জন। আর পাহাড়ের গায়ে এভাবে সুন্দর গাছ লেগে আছে, আর এই যে পানি স্রোত যাচ্ছে। আর বলে রাখি এই সময়টা কিন্তু অনেক গরমের সময়, এখন পানি কম পাবেন। আর বর্ষার শুরুতে যদি আসেন পানি এরকমই থাকবে, আর শেষে বা মাঝামাঝি যদি আসেন তাহলে এটা হলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ পানি এখান থেকে এই সমতল থেকে মোটামুটি 5 থেকে 6 ফুট উঁচু পর্যন্ত হয়ে থাকে। তখন এই জায়গাগুলো নৌকা দিয়ে যাওয়া যায়। তো প্রথমে ওঠার পরে যে একটা রাস্তা ছিল ওই দিক দিয়ে মূলত নৌকাগুলো যায়, আর এই দিক দিয়ে লোকাল কোনো জায়গাতে হয়তো বা যায়। আর এই যে পাশে এই রাস্তাটা উঠে আসলো, এটা আর একটা পাহাড়। তো এই পাহাড়ের গায়ে একজন ভাই পাথরগুলো পরীক্ষা করে দেখছে কেমন শক্ত। আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম, এখানকার আমাদের বাংলাদেশে যত পাহাড় আছে আমরা আরও বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছি, তো বাংলাদেশের পাথরগুলো মূলত অত শক্ত না যেমনটা অন্যান্য জায়গায় দেখা যায়। যেমন সিলেটে যেগুলো পাথর দেখা যায় সেগুলো পুরোটাই অনেক শক্ত, বা যেটা পাথর বলতে বুঝি। আর এদিকারগুলো কিছুটা নরম প্রকৃতির। আর এখানে আমাদের সামনে সুন্দর একটা কাঠের একটা কাঠামো দেখা যাচ্ছে। এখানে বুঝতে পারছি না, এখানে সম্ভবত ওনারা বিশ্রাম নেয় কাজ শেষ করে। এখানে কলা ঝোলা রাখছে, হয়তো বা তারা এখানে বিশ্রাম করার পরে যা যা প্রয়োজন খায়। এখানকার বিষয়গুলো টোটালটাই সম্পূর্ণই আলাদা, কারণ এখানে এরকম একটা পরিবেশে এরকম একটা কাঠামো থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু আমাদের ওইদিকে যেমন দেখা যায় যে বিশেষ করে গ্রামে হাঁটতে হাঁটতে কিছু বাঁশের মাচার মতো মনে হয়, যেখানে মানুষ গ্রামের রেস্ট নেয়, এখন হয়তো বা তেমন দেখা যায় না। তো এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছি অনেক নিরিবিলি, উপরে অনেক জঙ্গল, যেটা উপর থেকে দেখলে শুধু জঙ্গলই মনে হয়। এই রাস্তাগুলো বা এই পাহাড়গুলো দেখা যায় না, যদি ড্রোন দিয়ে দেখা হয় তাহলে মনে হয় শুধু জঙ্গল, সবুজ আর সবুজ। তো আমরা বেশি দূর যাব না, ওই যে সামনে রাস্তা আছে, আমরা আবার ব্যাক করব। তো এখন দেখছি এখানে সুন্দর জঙ্গলে কিছু ফুল ফুটে আছে। এই ফুলগুলো সচরাচর জঙ্গলেই হয়ে থাকে, দেখা যায় না। তো আমরা এখন আবার রওনা দিব তিনদির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে আমরা ডিম পার হয়ে বান্দরবান চলে আসব। ঠিক আছে, ধন্যবাদ।